আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 28শে মে বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার ঈদের আনন্দ মাটি করতে দুই বাংলার দিকে ধেয়ে আসছে মহাবিপদ। তীব্র কালবৈশাখী ঝড়, বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত এবং ভয়াবহ নিম্নচাপ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই বিস্তার লাভ করেছে বৃষ্টিবলয়ের মেঘমালা। চলমান থাকতে পারে আগামী 48 ঘন্টা পর্যন্ত। এদিকে আগামী 5ই জুন শুক্রবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী নিম্নচাপ এবং পরবর্তীতে রূপান্তরিত হতে পারে ভয়াবহ ঘূর্ণিঝড়ে। আশ্রে পড়তে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলীয় অঞ্চলে। এমনই সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 27শে মে বুধবার এবং আগামীকাল 28শে মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 5ই মে শুক্রবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী ঘূর্ণবার্ত এবং এই নিম্নচাপটি কিন্তু পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ অর্জন করে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড় অর্ণবে এবং এটির গতিপথ আমরা দেখতে পাচ্ছি সরাসরি বাংলার উপকূলীয় অঞ্চলের দিকে, যার প্রভাবে দেখতে পাবো এর প্রভাবে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলীয় অঞ্চলে সজোরে আঘাত আনার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে লন্ডভন্ড হতে পারে এবং এছাড়াও দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও তীব্র ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনোই বঙ্গোপসাগরে কোনো প্রকার ঘূর্ণবার্ত তৈরি হয়নি। ইউরোপিয়ান এবং আমেরিকান মডেল রাডারগুলো থেকে জাস্ট ঘূর্ণবার্তটি পূর্বাভাস দেখাচ্ছে। তবে এখান থেকে কিন্তু যে কোনো একটা সিস্টেম তৈরি হবে নিম্নচাপের পরবর্তীতেই কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই বিস্তার লাভ করেছে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, এদিকে দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর জেলাগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছি এদিকে সিলেট, রাজশাহী, এদিকে রংপুর এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের পরপরই এদিকে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 1 থেকে 2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে দেখতে পাচ্ছি এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আবহাওয়া আজ শেষ রাতের মধ্যেই গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে সকালের মধ্যেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল 28শে মে বৃহস্পতিবার ঈদুল আজহার দিন সকালের মধ্যেই সিলেট বিভাগের কোথাও কোথাও সর্বোচ্চ 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে। এছাড়াও দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার
জেলার কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের। এদিকে দেখতে পাচ্ছি বগুড়া, নন্দীগ্রাম, এদিকে সিরাজগঞ্জ, তারাস, ভাঙ্গুড়া, বেড়া, এদিকে আক্কেলপুর, শিবগঞ্জ, এদিকে আদমদিঘি, পেতনিতলা, পরশা, পঞ্চবিবি অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত সকালের মধ্যেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল সকাল 11টা বা 12টার মধ্যে এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে আকাশে কিন্তু মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য না করা গেলেও আকাশে কিন্তু গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এদিকে দেখতে পাবো ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। বাংলার আবহাওয়া আগামীকাল মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বিকেলের মধ্যেও দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে, তবে মধ্যরাতের পরপরই দেখতে পাবো রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত পরিসরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, ধামরাই, নগরপুর, শিবালয়া, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মাকসুদপুর, এদিকে মাগুরা, নড়াইল, বালিয়াকান্দি, পাংশা, এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, এদিকে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, এদিকে কালিহাতি, শিবালয়া, এদিকে সরিষাবাড়ি, জামালপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে ময়মনসিংহ, এদিকে ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল, এদিকে জলছত্র অঞ্চলগুলোতেও 2-1টি স্থানে 4-5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে দেখতে পাবো পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, এদিকে দেখতে পাচ্ছি রংপুর, সৈয়দপুর, কাহারোল, এদিকে পীরগঞ্জ, বিরামপুর, এদিকে দিনাজপুর, এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক ঈদের পরের দিন সকাল থেকেই কিন্তু কোথাও কোথাও শুরু হতে পারে ভারী বর্ষণ, বিশেষ করে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে ঈদের পরের দিন সকালের মধ্যেই। এছাড়াও এদিকে খুলনা, এদিকে সাতক্ষীরা, অভয়নগর, গোপীনাথপুর, নড়াইল, মাকসুদপুর, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া, করচাঁদপুর, এদিকে যশোর, লোহাগাড়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 11-12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের এদিকে শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া এই অঞ্চলগুলোতেও অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ করে যেতে পারে মৌসুমি বায়ুপ্রবাহ, যার প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ দেশের 8 বিভাগের 64 জেলাতেই ঢুকে যেতে পারে মৌসুমি বায়ু, শুরু হতে পারে অতি ভারী বর্ষণ এবং দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাবো আগামী 5 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ এবং নিম্নচাপটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের উপকূলীয় অঞ্চলে আশ্রে পড়তে পারে, যার প্রভাবে দেখতে পাবো এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও শুরু হতে পারে তুমুল ঝড় বৃষ্টি, ক্ষতিগ্রস্ত হতে পারে 2 বাংলার একাধিক জেলা। প্রিয় দর্শক এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দেশের আকাশে গভীর মেঘমালা ঢুকে রয়েছে, যার প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগের কোথাও কোথাও শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক পরবর্তী আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।